ভগবান সর্বদা ভক্তদেরকে পরীক্ষা করেন। কখন যে কাকে কিভাবে পরীক্ষা করবেন তা কিন্তু বলা যায় না। আমরা অনেক সময় পরীক্ষা হেরে যাই, তখনই ভগবানকে আমরা পাই না, আমরা বুঝতে পারি না। আমি এই এত কিছু, এত সাধন করি, এত ভজন করি, আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন? পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। আমরা মনে করি কি, এত কষ্ট যখন, তাহলে আর ভজন করবই না, পূজন করবই না। ওই যে পিছনে হেঁটে যাই না, তখনই আমাদের এই সর্বনাশটা হয়ে যায়। হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে অনেক অনেক দৃষ্টান্ত তার দেওয়া আছে। ভক্তমাল গ্রন্থেতেও অনেক দৃষ্টান্ত দিয়েছেন। ভগবান যে কখন কাকে কিভাবে পরীক্ষা করেন তা বলা যায় না। এক ভক্তের জীবনী কথা আলোচনা করছেন ভক্তমাল নামক গ্রন্থেতে। বলছেন যে নামদেব নামে এক নিষ্ঠাবান নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত ছিল। তো বাল্যকাল হইতেই তিনি একাদশী ব্রততে তিনার খুব নিষ্ঠা। তিনি সর্বদা একাদশী ব্রত পালন করেন, নিরম্ভু নির্জলা থাকেন, আবার রাত্রি জাগরণ করেন। একাদশী ব্রত নিষ্ঠা সাধু নিরন্তর, না খায় না খাওয়ায় না কহে খাইবারে। বুঝলেন? একদিন একাদশী দিনে ছলনা করিয়া শ্রীহরি সাধুর গৃহে আইলা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরি। কিরকম একাদশী ব্রত করতেন? তিনি নির্জলা থাকতেন। কেউ যদি ইনার বাড়ি আসে, একটু ফল খাও, এ কথাও বলতেন না। এক গ্লাস জল খাও, বলতেন না। নিজেও খাবে না, অন্যকে খাওয়াবে না, অন্য খাও এ কথাও বলবে না। এইভাবে তিনি ব্রত করতেন। এখন ভগবান তার এই ব্রতনিষ্ঠা পরীক্ষা করার জন্য এই যে আগামী করল উৎপন্ন একাদশী ব্রত, একদা উৎপন্ন একাদশী দিবসে শ্রীহরি নামদেবকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করিয়া নামদেবের নিকটে এসে পৌঁছিলেন এবং অতি কাতর স্বরে বলতেছেন, হে বালক, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু অন্ন খেতে দাও। অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু অন্ন খেতে দাও। নামদেব বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, হে বিপ্রবর, আজকে তো উৎপন্ন একাদশী ব্রত, সুতরাং আজকে আপনাকে কি রূপে আমি অন্ন ভোজন করাইব? বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, তাহলে আমি কি না খেয়ে মারা যাব? আমার ক্ষুধায় জঠরগ্নিতে পেট জ্বালা করতেছে, আমি এখন মরেই যাব অন্ন না পেলে। আর অন্ন ভোজন তো আমি করব, আরে পাপ হইলে আমার হইবে, তোমার কি? আমার বয়স হয়ে গেছে, এই বয়সে তো আমি রান্না করতে পারি না, তুমি 4টা অন্ন রান্না করে দাও। আচ্ছা, একাদশী দিনে অন্ন খেলে অন্ন পাপ আমার হবে, তাহলে তোমার কি? নরকে যেতে হয়, আমি যাব, তাতে তোমার কি? আচ্ছা, তুমি 4টা অন্ন আমাকে রান্না করে দাও। হ্যাঁ, কঠিন পরে নামদেব বলছেন, হে দ্বিজবর, হরিবাসরে যে ব্যক্তি অন্ন ভোজন করে, যে ব্যক্তি অন্ন ভোজন করায়, উভয়ই নরকে যায়। যে অন্ন ভোজন করায় আবার যে অন্ন ভোজন করে, উভয়ই নরকে যায়। এই জন্য একাদশী দিবসে অন্নদান করতে নাই। অনেকে মনে করে আমি তো উপবাস আছি, থাক, ওরা খাচ্ছে খাক। না না, একাদশী দিবসে অন্ন দান করাই নিষিদ্ধ, অন্ন দান করতে নাই।
আজি মোর গৃহে রহ, কালি খাওয়াইব। আরে একদিন উপবাস থাকলে মানুষ মরে না। তুমি তো ব্রাহ্মণ মানুষ, বিপ্রবর, অতএব কালকে তোমাকে খাওয়াবো। চৈব্য চেষ্য লেচ্চ পেয় যতেক মাঙ্গিব। যত কিছু চাও, যত রকমের পদ চাও, তত রকমের পদ বানাইয়া তোমারে খাওয়াবো। চৈব্য চেষ্য লেচ্চ পেয়, কিন্তু আজকে কিছুতেই আমি তোমাকে খাওয়াবো না। ভগবান পরীক্ষা করার জন্য বলছেন। শাস্ত্রে তো লেখা আছে 8টি দ্রব্য গ্রহণের দ্বারা ব্রত নষ্ট হয় না। 8টি দ্রব্য গ্রহণের দ্বারা ব্রত নষ্ট হয় না। আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গব্যঘৃত, গোলমরিচ, দুধ, দই, ঘি, ব্রত নষ্ট হয় না। ফলমূল ব্রত নষ্ট হয় না। এমনকি তোমার যদি সেই রকম কোনো মারাত্মক রোগ হয়, ঔষধ খেলেও ব্রত নষ্ট হইবে না। তারপরে আবার দিয়েছেন ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য। ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্যও ব্রত নষ্ট হয়। তা আমি তো ব্রাহ্মণ, আমি বলছি তুমি আমার জন্য 4টা ভাত রান্না করে দাও, তোমার ব্রত নষ্ট হইবে না। শাস্ত্রেই তো লেখা আছে। দেখেন, শাস্ত্রের দোহাই দিচ্ছেন। শাস্ত্রের দোহাই দিচ্ছেন, হে বৎস, ক্ষুধা এবং তৃষ্ণায় আমার প্রাণ একেবারে তষ্টাগত, তালু থেকে লেগে গেছে প্রাণ। এখন ব্রহ্মতালু ফেটে বেরিয়ে যাবে, বুঝেছেন? ব্রহ্মতালু ফেটে বেরিয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি এখন কিছু খেতে দাও। নামদেব বলছেন, আমি একাদশী ব্রতের নিয়ম ভঙ্গ করিব না। আপনি অন্য কোথায় চলে যান, অন্য বাড়ি চলে যান, আমি একাদশী ব্রতের নিয়ম ভঙ্গ করিব না। আপনি অন্যত্র কোথায় গমন করুন, আমি তো এক কথা বলে দিয়েছি, হবে না। তা আমার মাথা খাচ্ছ কেন? হবে না। বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, হে বৎস, আমি তোমার গৃহে অতিথি এসেছি। অতিথি, আরেক পয়েন্ট ধরলেন। আমি তোমার গৃহেতে অতিথি এসেছি। অতিথি কাকে বলে? ন তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। যে ব্যক্তি আসবে তার কোনো তিথি নক্ষত্র জানা নেই, হঠাৎ এসে উপস্থিত, তাকে বলা হয় অতিথি। আমরা কিন্তু কেউ অতিথি নয়, আমাদের তো আগেই নিমন্ত্রণ হয়ে যায়, তাই না? বা আগেই ফোন করে বলে দেন আমি আসতেছি অমুক দিন। তার অতিথি কোথায়? আপনি অমুক দিন আসবেন আমার বাড়ি প্রসাদ পেতে, তিথি তো আগেই বলে দেওয়া হয়ে গেছে, তাহলে অতিথি কোথায়? কিন্তু ভগবান তো ব্রাহ্মণের বেশ ধারণ করে হঠাৎ এসে উপস্থিত, তাই আমি হলাম অতিথি। আচ্ছা, অতিথি যদি বিমুখ হয়ে কোনো গৃহস্থের ঘর থেকে চলে যায়, তাহলে সমস্ত পুণ্য সেই নিয়ে চলে যায়। তো তোমার একাদশী করে লাভটা কি হইল? তোমার তো সমস্ত পুণ্য আমার পিছনে পিছনে চলে যাবে, শাস্ত্রের বাক্য। অতএব তোমার তাহলে একাদশী করা না করা সমান। তোমার কি লাভ হইল? নামদেব বলছেন, আমি তো পাপ পুণ্যের জন্য একাদশী ব্রত করি না, আমি ফলের আশা নিয়ে তো একাদশী ব্রত করি না, পুণ্যের জন্য তো একাদশী ব্রত করি না। আমি একাদশী ব্রত করি ভগবানকে সন্তুষ্টির জন্য। একাদশী ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন, প্রসন্ন হন, তাই আমি একাদশী ব্রত করি। অতএব আমার পুণ্য যদি আপনার সঙ্গে চলে যায় তো আমার তাতে কি যায় আসে? আমি তো পুণ্যের আশা নিয়ে একাদশী ব্রত করি না। চলে যায় তো চলে যাক।
তখন ওই ছদ্মবেশ রূপী ভগবান বলছেন, আরে বালক, তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমাকে ভোজন করাইলেই তো তোমার সমস্ত পুণ্য থেকে যাবে। নামদেব বলছেন, আমি একাদশীতে আপনাকে ভোজন করাইব না। এতে যদি আমার পুণ্য আপনার সঙ্গে চলে যায় তো যাক, কিন্তু আমি আপনাকে ভোজন করাইব না। একেবারে পরিষ্কার কথা, আপনি অন্যত্র যান। এইভাবে দুজনের মধ্যে কথা বলা বলি চলতেছে। আচ্ছা, আশেপাশের লোকজনও এসে দাঁড়িয়েছে। কথা বলতে 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 হঠাৎ করে একটা হাঁচি আসলো, ব্রাহ্মণ পড়ে গেল, শেষ, মরে গেল। অতিথি ব্রাহ্মণ ভূমিতে পড়িয়াই মারা গেলেন। আশপাশের লোক সব নামদেবকে বলে, কি কার্য করিলে ওহে ব্রাহ্মণ বধিলে? মানুষ খালি সমালোচনা করতে পারে, বুঝলেন? আশপাশের লোককে কি বলা হয়? প্রতিবেশী। এরা একটু বেশি বেশি কিন্তু বলে, হ্যাঁ, দেখে কম, শুনে কম, বুঝে কম, রটায় বেশি, তারে বলে প্রতিবেশী। খুব রটাতে পারে, তিলকে তাল করে বলে প্রতিবেশী। আশেপাশের লোক সব নামদেবকে বলে, কি কার্য করিলে তুই ব্রাহ্মণ বধিলে? এটা ব্রহ্মহত্যা পাপ তোমার লেগে গেছে। উপবাসী কইল বিপ্র, খাইতে নাই দিলে, ব্রহ্মহত্যা মহাপাপ নাহি ডরাইলে। আরে ব্রাহ্মণকে খেতে দিলে তো তোমার কি আর ক্ষতি হইতো, কিন্তু এখন যে ব্রাহ্মণ মরে গেল, এত বড় ব্রহ্মহত্যা পাপটা তোমার গায়ে লাগলো, তুমি ব্রহ্মহত্যা পাপকে ডরাইলে না, আর তুমি একাদশীকে ডরাইলে, ভয় পেলে। নামদেব বলেন, এই ব্রাহ্মণের মৃত্যুর ফলে যদি আমার ব্রহ্মহত্যা পাপ হয়, সেটা আমি মাথা পেতে নিতে রাজি, মাথা পেতে নিতে রাজি। এমনকি এই ব্রাহ্মণের চিতার মধ্যে আমিও উঠে মরে যাব, যা একবারে শেষ হয়ে গেল। ব্রাহ্মণও গেল, আমিও গেলাম, ব্রহ্মহত্যা পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, কি আছে? তথাপিও একাদশী ব্রত ত্যাগ করব না। তোমরা যদি বলো আমার ব্রহ্মহত্যা পাপ হয়েছে ব্রাহ্মণ মরার কারণে, তাহলে এই পাপী দেহ আমি রাখবো না। এই বলে তিনি নামদেব কি করলেন? কাষ্ঠ সংগ্রহ করলেন, শুকনো কাষ্ঠ, শুকনো কাষ্ঠ সংগ্রহ করেছে। একাদশী দিনে মারা যাওয়া অতি উত্তম, ভালো। শুকনো কাষ্ঠ এনে চিতা সুন্দর করে সাজিয়েছেন। ওই ব্রাহ্মণকে স্নান টান করাইয়া, ভালো করে শুদ্ধ বস্ত্র পরাইয়া চিতার উপর তুলে দিয়েছেন, চিতার উপর তুলে দিয়েছেন। তারপরে চিতাতে আগুনও লাগিয়ে দিয়েছেন। আগুন ধু ধু করে উঠতে শুরু হয়েছে। এবার নামদেব কি করলেন? তিনি তখন ওই চিতার মধ্যে লাফ দিয়ে উঠে গেলেন প্রাণ ত্যাগ করার জন্য। ভগবান তখন নামদেবকে নিয়ে ধরে গোড় দিয়ে পড়ে গেলেন চিতার থেকে, গড়াগড়ি করে। সেই সময়ে নামদেব লাফ দিয়ে জ্বলন্ত চিতায় প্রবেশ করলো। তৎক্ষণাৎ ভগবান নামদেবের সহিত চিতা হইতে বাহির হইয়া শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি দিয়ে প্রকট হয়ে গেলেন। দেখেন পরীক্ষাটা কিভাবে, কিরকম কঠোর পরীক্ষা। প্রকট হয়ে গেলেন। ভগবান বললেন, হে নামদেব, একাদশী ব্রতনিষ্ঠা তোমার পরীক্ষিতে, তব প্রভু হই মুই আইনু পীড়িতে। আমি তো তোমার একাদশী ব্রতের নিষ্ঠা পরীক্ষা করার জন্য তোমার কাছে এই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছি। ছলে তো আইনু মুই না হই ব্রাহ্মণ, ছলনা করে এসেছি আমি, না হই ব্রাহ্মণ। হে নামদেব, দেখো আমি জনার্দন। এই তো ভগবান প্রকট হয়ে গেলেন। নামদেব তখন শ্রীহরির চরণে দণ্ডবৎ প্রণাম হয়ে লম্বা হয়ে বললেন, হে প্রভু,
আপনাকে যখন পেয়ে গেছি আজকে আর ছাড়বো না, আজকে আমার বাড়ি থাকতে হবে, আগামী কল্য পালন করে তারপরে যেতে হবে। এই তো ভগবানকে বেঁধে নিলেন প্রেমে ডুরে। চলো এবার দেখেন ভগবানকে নিয়ে গৃহে গেলেন, ওই দিন ব্রত উপবাস পালন করলেন। তারপরের দিন তিনি কি করলেন, চব্যচেষ্য লেচ্ছ পেয় রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজের হাতে ভগবানের সেবা করাইলেন। ঘরে আনি নানা মতে ভোজন করাইলা, নাচেন আনন্দে সাধু পুলকিত হইয়া। অতএব এই যে একাদশী ব্রত এর কোনো সাধারণ বিষয় নয়। তারপরে ওই নামদেব দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে রথের মধ্যে বসে, বিমানে বসে ভগবানের সহিত বৈকুণ্ঠে চলে গেলেন। এই একাদশী ব্রতের প্রভাবে এতই একাদশী ব্রতের শক্তি, এতটাই একাদশী ব্রতের মহিমা। তাই নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, বিধি বিধানের সহিত যারা একাদশী ব্রত করে যান, ওই একাদশী ব্রতের দ্বারাই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধাম লাভ করতে পারবেন। এতটাই একাদশীর শক্তি। অন্য কোনো ব্রত, অন্য কোনো দান, অন্য কোনো মন্ত্র জপ তপ কোনো কিছু একাদশীর সমান ফল দিতে পারে না। এই জন্য একাদশী ব্রতের মহিমা প্রচার করার জন্য ভগবান এক এক সময় এক একজনকে পাঠিয়েছেন। মধ্যে মধ্যে ওই শুক্রাচার্যের মতন কিছু লোকেরা এসে ওই বিঘ্ন সৃষ্টি করে দেয়। শুক্রাচার্য যেমন দশমী সংযুক্ত একাদশী ব্রত প্রচার করেছিলেন, এইভাবে কিছু কিছু শুক্রাচার্যের অনুচর আছে এই কলিযুগেও। তাদের মুখে শুনবেন এই একাদশী ব্রত কিছু নাই, এই নাই, সেই নাই, অমুক নাই, সমুক নাই, এটা করতে নাই, ওটা করতে নাই, ইত্যাদি ইত্যাদি। যার কারণে ভগবানও মধ্যে মধ্যে মহাজনদেরকে পাঠান যে যাও তোমরা গিয়ে শুদ্ধ একাদশী ব্রতের ধর্মের কথা প্রচার করো। যেমন শতানন্দকে পাঠিয়েছিলেন, গৌতম মুনির পুত্র শতানন্দ, তিনাকে একবার পাঠানো হয়েছিল, যাও মানুষ দশমী সংযুক্ত একাদশী করতেছে, স্মার্তমত মানতেছে, ওটা ঠিক নয়, ওটা ভুল, অতএব তুমি গিয়ে তাদেরকে বোঝাও। শতানন্দ তখন আসলেন নৈমিষারণ্যে, ৮৮,০০০ ঋষিগণকে বললেন। সেই ৮৮,০০০ ঋষিগণ তখন চতুর্দিকে বেরিয়ে গেলেন, সবাইকে বুঝাইলেন যে দশমী সংযুক্ত দশমী বিদ্যা একাদশী ব্রত করিও না, এতে ক্ষতি আছে। শুদ্ধ একাদশী ব্রত করো, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত রাখো। এভাবে বর্ণন করে গেলেন। একবার তো মার্কেন্ডীয় ঋষিকে পর্যন্ত পাঠিয়েছিলেন। মার্কেন্ডীয় ঋষি যখন ভগবান শ্রী বিষ্ণু বরাহদেব হিরণ্যকশিপুকে বধ করতে পারছেন না, শত চেষ্টা করেও তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করতে পারছেন না। ব্রহ্মা বললেন, কি ব্যাপার প্রভু, তাকে বধ করছেন না কেন? বলে, আমি তো চেষ্টা করে তাকে বধ করতে পারছি না, যত সময় যাচ্ছে তত সে বলিয়ান হচ্ছে। কারণটা কি? বলে, মানুষ পৃথিবীতে দশমী সংযুক্ত একাদশী ব্রত করতেছে। দশমী সংযুক্ত একাদশী ব্রতের ফল তো অসুরেরা পায়, আর অসুরেরা এই বল পেয়ে তাদের আসরিক শক্তি বলবান হয়ে যায়, যার কারণে আমি তাকে বধ করতে পারছি না। অতএব মার্কেন্ডীয় ঋষি, তুমি যাও পৃথিবীতে গিয়ে বলো যে কেউ যেন দশমী সংযুক্ত একাদশী ব্রত না করে। মার্কেন্ডীয় ঋষি এসেছিলেন, পৃথিবীতে প্রচার করে গিয়েছেন।
তাছাড়া আমাদের অনেক অনেক মহাজন এসেছেন, তারাও পৃথিবীতে প্রচার করে গিয়েছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছিলেন। 5 বছর বয়স থেকে মাকেও শিখিয়েছিলেন। হ্যাঁ, মাকেও বললেন, নিজে করেছেন, আবার মাকেও বলেছেন, শিখিয়েছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়, শাস্ত্রে বলছেন পরিবারের সবাইকে নিয়ে আপনি একাদশী ব্রত করবেন, সভার্যা সপুত্র সবাইকে নিয়ে পরিবারের সবাই মিলে একাদশী ব্রত। আর 15 দিনে একদিন, তো এটা তো মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ, বিজ্ঞানও এটা স্বীকার করে নিয়েছে, বুঝেছেন। মুনি ঋষিগণের যা কিছু বলে গিয়েছেন, যা কিছু লিখে গিয়েছেন, এই সব কিছুই বিজ্ঞান স্বীকার করে নিতে রাজি। এই যে এই মাসে ওটা খাবেন না, ওই মাসে ওটা খাবেন না, ওই তিথিতে ওটা খাবেন না, এইগুলো তারা রিসার্চ করে দেখে নিয়েছে। সত্যিই তো ওই তিথিতে ওই দ্রব্যের উপরে ওই গুণবর্ধিত হচ্ছে, সুতরাং ঠিকই আছে, না খাওয়া ভালো। মুনি ঋষিরা তো প্রত্যক্ষ দ্রষ্টা, তারা তো ধ্যানের দ্বারা, সমাধির দ্বারা সব দেখে ফেলেছেন, এই জন্য বলে গিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা আগামী কল্য একাদশী ব্রত পালন করব এবং আগামী পরশু দিবসে সূর্যোদয় হওয়ার পরও কেউ পালন করবেন না। সকাল 10:39 গতে গিয়ে পালন করবেন। অন্যান্য সময় সূর্যোদয়ের পরেই শুরু হয়ে যায় পালন, কিন্তু এইটার ক্ষেত্রে একটা বিশেষ বিধান আছে। আগে যেগুলা গিয়েছে, কিন্তু এইটার বিশেষ বিধান 10:39 পরে, হ্যাঁ, মানে 40-এই ওই 11:15 হয়ে যাবে, বলেছেন। কিন্তু এর আগে যদি কেউ পালন করে তার কিন্তু প্রত্যবে হয়ে যাবে, ব্রত নষ্ট হয়ে যাবে। এই জন্য পঞ্জিকা দর্শন করে, পঞ্জিকা দেখে ঠিক মতো পালনটা করতে হয়, না হলে ক্ষতি হয়। আসো কীর্তন করো তখন। মুলি দুরাচা
ফেরত আমার জীবন
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা চরণে আসিয়াছি আমি
गौरांग महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैत प्रभु की, राधा पंडित की, सुभाष पंडित की, भगवती धाम की, शिवहरी की, माता की, प्रिया देवी की, प्रिया देवी की, रघुनाथ मिश्र की, रघुनाथ धाम की, रघुनाथ देव की, राम देव की, मैया की, गधी की, नाथ की, गोपाल की, विराट की, धाम की, भगवान की, देवालय की, घाट की, शिवट की, पटरानी की, भगवान की, महादेव की, महादेव की, जन्मभूमि की, कुंड की, नाथ की, काल की, कुंड की, महाराज की, धाम की, संप्रदाय की, आचार्य की, द्वारा की, यात्रा की, पुजारी की, भंडारी की, पुरुष की, भक्ता की, आनंद की, प्रसाद की, निर्मला की, गोविंद की, भक्तवृंद की, आनंद की।